বন্ধুরা, আবারও বাড়িতে তাল চলে এসছে। আপনাদের দাদা তো খেতে ভীষণ পছন্দ করেন তাল। আর আর বেশি দিন পাওয়া যাবে না, ভাদ্র মাস পড়ে গেছে। তাই যে কদিন পাওয়া যায় তা আবার একটা তাল নিয়ে এসছেন। তা আমি ভাবলাম আগের দিন তো ফুলুরি করেছিলাম, তা আজকে ওই তালের ভাপা পুলি পিঠে বানাবো। তা সেটাই বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সংসারের কাজ, রান্না আর সন্ধ্যায় আপনাদের দাদার জন্য ভাপা পুলি পিঠে তালের বানালাম, সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিও শেয়ার করছি। আর আমরা তো সবসময়ই চাই ওদের পছন্দ মতো রান্না করতে। এটা শুধু আমি একা নয়, আমরা সবাই। চলে এসেছি ছাদে বন্ধুরা। আর কালকেরগুলো সকালবেলা উঠেই আগে মেলে দিয়ে গিয়েছিলাম। তারপর শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি ছাদে। এক পোস্ত জামা কাপড়, আগেই বললাম যে এক পোস্ত জামা কাপড় সকালে মেলে দিয়ে গিয়েছিলাম আগের দিনে। আর বাকি যেগুলো, আর আকাশটা দেখছেন এত সুন্দর লাগছে, আকাশ ভর্তি মেঘ, চতুর্দিকটা বেশ ভালো লাগছে। আগে আমি মেলতে এসে কিছুক্ষণ তাকিয়েছিলাম আকাশের দিকে। এই রকম দৃশ্য দেখতে, প্রকৃতি দেখতে বেশ লাগে। তা ভাবলাম তাকিয়ে দেখলে হবে না, অনেক কাজ আছে। আর এই যে আগের দিন শিব মন্দিরে গিয়েছিলাম, শাড়িটা সেটা অনেক কাদা লেগে গিয়েছিল, সেটাকেও ধুয়ে দিয়েছি। জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে আপনাদের নিচে এখনও অনেক কাজ বাকি আছে, আশিপাশি কাজ বাকি আছে, টিফিন বানাবো। তার আগে আর হাওয়া হচ্ছে খুব, জানেন। দিতে গিয়ে ভাবলাম যেগুলো শুকনো দিচ্ছে আগে ওই ক্লিপ দিয়ে দিই। এখন তুলতে আসা, বৃষ্টি এলে তুলতে আসতে দেরি, খুলতেই এই ক্লিপ দিতে হয়। আর ক্লিপ না দিলে হাওয়ায় এক জায়গায় জড়ো হয়ে যায়। আর এটা খুলতে গেলে কাপড় জামা আরও ভিজে যায়, জানেন তো। এখন তো যতক্ষণ রোদ উঠছে তারপরেই ঝমঝমিয়ে তো চলে আসছে, ওই জন্য ক্লিপটা আটকে দিচ্ছে। আর এই দেখুন না কত হাওয়া হচ্ছে, আর চারপাশের পরিবেশটা দেখুন, আকাশটা এত সুন্দর লাগছে। আর আমি জামা কাপড়গুলো মেলেছি সকালবেলা, এগুলো দিয়ে গিয়েছিলাম, এগুলো তো প্রায় শুকিয়ে এসছে। আর বাকি যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো আবার মেলে দিচ্ছি। আর এই দেখুন, এই দিকটাও দেখুন, আকাশটা কত সুন্দর লাগছে। আর মনে হচ্ছে গাছপালাগুলো আছে বলে আরও ভালো লাগছে দেখুন। আর এখন তো বৃষ্টি হচ্ছে বলে প্রকৃতি তো একেবারে সবুজ হয়ে আছে দেখুন, বেশ ভালো লাগে। আর এই ফাঁকে কিন্তু মাঝে মাঝে সূর্য উঠছে, সূর্য যে উঠছে তা নয়, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান, এগুলো শুকনো দিয়ে দিই। যে কোথায় ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্যটা উঁকি দিচ্ছে, সেই কথাই বলছিলাম যে ছাদে এলে এরকম প্রকৃতি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই যে এই মাঝে মাঝে এই মেঘটা একটু সরে যাচ্ছে, আর এখান দিয়ে সূর্যটা মাঝে মাঝে উঁকি দিচ্ছে। আর চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন, কেন ছাদে এলে পরিবেশটা দেখতে বেশ লাগে। আর এই তো সমস্ত কিছু মেলে দিয়েছি, এবারে নিচে যাব। আর সবার ছাদেই দেখুন, দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সবাই ছাদে মেলে দিয়েছে। আর এই যে বড়দির ছাদে বড়দিও জামা কাপড় মেলে দিয়েছে। চলুন নিচে যাই। আর যে কথা আগে বলছিলাম যে আশিপাশি সমস্ত কাজ আমার বাকি আছে, তা ভাবলাম আগে বিছানাটা তুলে নিই। ওই ঘরে তো ছেলে এখনও শুয়ে রয়েছে, তা এই ঘরটা আগে পরিষ্কার করে দিই। আর একেবারে হয়ে গেলে মিটে যায়, জানেন তো। কিন্তু ওই খেপে খেপে কিন্তু ভাবলাম কাজ এগিয়ে রাখি, ও যখন উঠবে তখন ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে নেব। তা সেই মতো এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আগে অন্য দিন কী হয়, জামা কাপড় পরে মেলতে যাই, কিন্তু আজকে যেহেতু দেখলাম আকাশটা ধরে আছে, তা ভাবলাম আগে মেলে দিয়ে আসি। সকালবেলা ওই জন্য আগে মেলে দিয়েছিলাম, তারপরে আবার জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়েছি। তারপরে এই আশিপাশি কাজগুলো করছি, কারণ একটু যদি জলটা ঝরে যায় বন্ধুরা, তখন কিন্তু এদিক ওদিক দেয়া যায়, কিন্তু প্রথম থেকেই জল থাকলে তখন দিতে অসুবিধা হয়। সিঁড়িতেও জল পড়ে, আর ঘরে তো দেয়াই যায় না। আর এই তো ছোট ছোট ঘর, মানে যেটুকু ফার্নিচার আছে তাতেই ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। তা সেই জন্য ওটাই আগে করতে গিয়েছিলাম। এরপরে এসে এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি। আর পেপারগুলো আমি রোজ সন্ধেবেলা এই ঘরে দিয়ে যাই, আবার সকালবেলা পেপারগুলো নিয়ে গিয়ে যেখানে রাখার ও ঘরে সেখানে রেখে দিই। আর এই তো ঝাড়ুটা, আগেই বললাম আশিপাশি কাজ আমার হয়নি, ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। ঝাড়ুটা দিয়ে এক এক ভাগ করে কাজগুলো করে দিতে হবে। আমাদের প্রত্যেকের তো সেই
আমাদের একই কাজ সকাল থেকে, ঝাড়ু দেওয়া, মোছা লাগানো, টিফিন বানানো, রান্না কাজ, সবাই আমরা একই কাজ করি, আগু পিছু করে একটু ঘুরিয়ে ফিরে কাজ, কারণ কাজ তো আমাদের সেই একই। যাই হোক, এই তো ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর আজকে তাল, আজ আবার একটা আপনাদের দাদা তাল নিয়ে এসছে, সেই তালটাকে আবার ছোটো যা বলেছে ও ওখানে ঝোড়ায় ভালো করে, ঝোড়ায় করতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই কাঠটা রসটা বের করে দিয়ে যাবে, তা দিলে আজকে ভাবছি আজকে আর ফুলুরি বানাবো না। আপনাদের দাদা তো ওই পিঠে খেতে ভালোবাসে, তা ভাবলাম একটু পিঠে বানিয়ে দেবো। ওই ভাপা পুলি পিঠে, একটা নারকেল আছে, তাই নারকেলটাও আবার ছাই মারতে হবে, মানে নারকেলটাকে কাটতে হবে, কুড়ে তারপরে ছাই মারবো, কাজ আছে সেটা করতে হবে। তা সেই জন্য আশিবাসি কাজ করে টিফিনটা করে নিয়ে আর রান্নাটা তাড়াতাড়ি করে নেব। রান্না আজকে বিশেষ কিছু হবে না, খুবই সিম্পল রান্না, তা ওইটা আবার করবো, তো ওইটা করতে তো একটু টাইম লাগে, নারকেলটা কুড়বো, নারকেলটা ছাই মারবো, টাইম লাগবে সেই জন্য। আর এই যে আগের দিনের আলুর দম আছে, গরম করে নিয়েছি, চা হচ্ছে, আর এই আটা নিয়েছি ছিল, ভাবলাম পরোটা করে। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, দৌড়ে গেলাম ছাদে, তুলে নিয়ে না আস্তে আস্তে রোদ্দুর উঠে গেছে, আবার দৌড়ে গেলাম। যাই হোক, এটা করে নিয়ে আর তারপরে যাব। চাটাও হয়ে গেছে। আটার লেচি ছিল, তা ওই জন্য ভাবলাম ওই তেলও আছে কড়াই, কালকে লুচি ভেজেছিলাম, ভাবলাম কাল ভেজেই না। আর তালটা এ করে দিয়ে গেছে, সেই তালটা এই এতটা কাত বেরিয়েছে, দেখুন ছোটো যা দিয়ে গেছে, ও সেই ঝোড়াই করে করে আপনাদের বলেছিলাম, তা সেটা দিয়ে গেছে। দেখি সন্ধ্যায় কি বানাই। হয়তো পরোটা, আলুর দম আর চা খেয়ে নিই, আবার ছাদে দৌড়তে হবে। রান্না হয়ে গেছে বন্ধুরা। আর রান্নাটা আজকে শেয়ার করে নিই, খালি কী কী রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে আছে ডাল, এই তো ছেলের মাছ ভাজা, আর এখানে আমার জন্য আছে ঢ্যাঁড়সের ঝাল, ডিম ভাজা, আর এখানে একটু পটল ভাজা করেছি। আর এখানে না তালটা জাল দিয়ে রেখে দিয়েছি, গরম করে রেখে দিয়েছি, মাজা হয়ে গেছে, সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর এই দেখুন, এই যে নারকেলটাও কেটে রেখে দিয়েছি। আজকে ভাবছি ওই তালটা তো আছে, গরম করে নিয়েছি, আপনাদেরকে ওটা ওখানে ঢাকা দেওয়া আছে, ওই যে ওখানে ঢাকা দেওয়া আছে। আর এই নারকেলটা ভাবছি আপনাদের দাদার জন্য একটু সন্ধ্যাবেলা পিঠে বানিয়ে দেবো, উনি তো তালের জিনিস খেতে খুব পছন্দ করে, সেই জন্য আজকে আর রান্নাটা শেয়ার করে নিই। আর ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটা একটু ঝাল করে নিয়েছি। পাশে কাটতে একটু আওয়াজ আসছে, প্লিজ একটু মানিয়ে নেবেন। আর ওই সমস্ত কিছু করেছি, আর উপর থেকে সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি জানেন।
আর এই তো দেখছেন সমস্ত কিছু শুকিয়ে গেছে কিন্তু ফাইনালি। আর গরম আছে, অত বৃষ্টি হলো গরম যাচ্ছে বন্ধুরা, গরম যাচ্ছে না। আর তাহলে এখন অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান করে নিই, করে পুজো আর আসবো একেবারে সন্ধ্যের মুখে, যে পিঠে বানাবো তখন আসবো। তাহলে এখন পর্যন্ত এই পর্যন্ত। অনেকটা টাইমের পর বন্ধুরা চলে এসেছি অফ ক্যামেরায়, নারকেল কুড়ে আর ছাই মেরে আর পিঠে করতে তেলটাও করে নিয়েছি, করে এই পিঠে করতে বসে গেছি। আর আমরা সব সময়ই চাই যে ওদের পছন্দ মতো রান্না করতে, তা বলে কি আমরা নিজেদের জন্য করি না, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে স্বামী সন্তানদের জন্য, যে ওরা যেটা ভালোবাসে আমরা সবসময়ই সেটা বানানোর চেষ্টা করি, তাই না বন্ধুরা? আমরা তো পরে যে বেশিরভাগ দিন কি হয় যে সবার পছন্দের রান্নার আড়ালে আমাদের পছন্দটা ঢাকা পড়ে যায়, তাই না বন্ধুরা? আজকে এটা পছন্দ করছে সেটা বানিয়ে দিই, কালকে কোন দিন স্বামী বলবে আমি এটা খাবো, সন্তানরা বলবে আমি এটা খাবো, তাদের বানাতে বানাতে আমাদের পছন্দ অপছন্দ সমস্ত কিছু ঢাকা পড়ে যায়, তাই না বন্ধুরা? ওদের ভালো লাগাটাই আমাদের কবেই যে নিজেদের ভালো লাগা হয়ে যায় সেটাই আমরা বুঝতে পারি না। সেই ছোটোবেলায় আমাদের যে ভালো লাগাগুলো থাকে, বয়সের সাথে সাথে আমাদের আর কোনো ভালো লাগা থাকে না, তখন মনে হয় স্বামী সন্তানদের ওদের ভালো লাগা ওদের ভালোবাসা সেটাই আমাদের ভালো লাগা ভালোবাসা। তা সেটাই করতে গিয়ে ভাবলাম যে বড়মশাই এটা খেতে ভালোবাসে, তা সেটাই বানিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমার রেডি হয়ে গেছে, তা কিছুটা আবার রয়ে গেছে, তা ভাবলাম ওটা দেখি, আজকে না হয় কালকে হয়তো ওই ফুলুরি বানিয়ে ফেলবো। আর এই যে জল ওখানে গরম হয়ে গেছে, ওই ঝাঁঝরি করে বসিয়ে দিলাম, তা এবারে ঢাকা দিয়ে দেবো, মিনিট 20 পরে এটা রেডি হয়ে যাবে, তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে, ভিডিওটা আর বেশি বড় করব না। তাহলে আমার ভিডিও আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু কেউ আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে থাকছেন, লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করে দেবেন। আর এই তো দেখুন রেডি হয়ে গেছে, আর এটাকে রেখে দিয়েছিলাম কেননা গরম থাকবে বলে, আর এই দেখুন জড়িয়ে গেছে, তা একটু হাত দিয়ে হাত লাগাতেই ছেড়ে যাচ্ছে দেখুন। তা এই তো, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর যাওয়ার আগে একটা ছোট্ট সুন্দর করে কমেন্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, আমি প্রত্যেকের কমেন্ট পড়তে ভালোবাসি, ছোট হলেও একটা কমেন্ট করে যাবেন। আর এই যে দেখাচ্ছি, এই যে আর কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাল তো এমনি খেতে ভালো, আর তাতে আবার নারকেলের পুর দেওয়া আছে, এই তো এতগুলো হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।